বিসমিল্লাহির জাফরাবাদ ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত দাখিল 2022 পরীক্ষার্থীদের বিদায় এবং সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সুধী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। বিশেষ করে আজকের মঞ্চকে যারা বর্ণময় আলোকিত করেছে আমাদের স্নেহের ছাত্ররা, দাখিল পরীক্ষার্থী বিশেষ করে 22, তাদেরকে স্নেহ এবং ভালোবাসা জানাচ্ছি। বিদায় খুব করুণ একটা শব্দ, কিন্তু আজকের বিদায়টা সাময়িক একটা প্রতিষ্ঠান থেকে দেওয়া বিদায়। তোমাদেরকে আমরা মন থেকে বিদায় দিচ্ছি না বা নিচ্ছি না, এটা কোনোভাবেই সম্ভব না। বাবা মায়েরা শোনো, তোমরা আমাদের মনে টিকে থাকবে, তোমাদের স্মৃতিগুলো দীর্ঘদিন যাবৎ এখানে দেওয়ালে আনাচে কানাচে রয়ে যাবে। তারপরেও নতুন একটা পদযাত্রার জন্য আমরা তোমাদেরকে সুযোগ করে দিচ্ছি। উন্মোচিত হও, কবি রবার্ট ফুলসের বাসায় বলতে হয়, মাইলস টু গো বিফোর আই স্লিপ। এগিয়ে যাও নতুন কোনো কিছুর সন্ধানে। ছেড়ে দিচ্ছি তোমরা ভালো মানুষ হয়ে, মনুষ্যত্ববোধে জাগ্রত হয়ে এগিয়ে যাও। আচ্ছা, তোমরা বলতে পারবে তোমাদের যে হাইটটা তোমরা কত, তোমাদের হাতের কত? একজন ছাত্র দাঁড়িয়ে বলো তো, তোমার হাইট কত, তোমার হাতের কি পরিমাণ মেজারমেন্ট করতে পারবে? চুপ আছো কেন? 3.5 হাত, 3.5 হাত। প্রত্যেক হাত দিয়ে মাপো, মেজারমেন্ট অ্যাকচুয়ালি কত? তোমাদের হাতের 3.5 হাত। কিন্তু আমরা যদি তোমাদেরকে 3.5 হাতে একটা বক্সে বন্দি রাখি, তোমরা কি থাকতে চাইবে? কখনো চাইবে না। তোমাদের স্বপ্ন তোমাদেরকে আরো বড় পরিণতি নিয়ে যাইবে, সাহায্য করবে। চাইবে যে তোমরা আরো বড় মানুষ হও, স্বপ্নের হাতটা আরো সুদূর হোক, তোমরা আরো বড় কিছু হোক। এই স্বপ্ন থেকে দেখো, না হলে এত শ্রেণী তো তৈরি হয় না। নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, কিভাবে হয়? স্বপ্ন নিয়েই হয়। কেউ কোথায় চলে যায়, তোমার এভারেস্ট জয় করে, কেউ সাহারা মরুভূমি পাড়ি দেয়। এটা তো সম্ভব তাদের কি? স্বপ্নের দ্বারা। স্বপ্নবিহীন কোনো কিছুই সম্ভব না। তুমি যতখানি স্বপ্ন দেখবে, ইনশাল্লাহ ততখানি তুমি এগিয়ে যেতে থাকবে। তারপরে আমাদের একটা জিনিস আছে, যেটা আমি সুযোগ পেয়েছি বিদায় অনুষ্ঠানে তোমাদের বলার জন্য, এটা বলবো। পড়ালেখায় অনেক ভালো ছাত্র হয়, কিন্তু মনুষ্যত্ববোধ এটা অনেক বেশি দরকার। মানুষ এবং অন্য প্রাণীর ভিতর যে তফাৎটা আমরা বিরাজমান দেখি, এটা হচ্ছে মনুষ্যত্ববোধ। মানুষের ভিতর যেটা আছে সেটা অন্য কোনো প্রাণীর ভিতর নাই। এই মনুষ্যত্ববোধেই তোমাদের সামনের জীবনে এগিয়ে চলতে, পথে নিয়ে যেতে সাহায্য করবে। আলোকিত মানুষ হবে। তোমাদের সমাজের প্রতি একটা তোমাদের কি আছে? করণীয় আছে। রাষ্ট্রের প্রতি একটা করণীয় আছে। এই দায়িত্বটুকু তোমরা যদি মনের ভিতর ধারণ করো, তোমাদের এই দেশের জন্য, রাষ্ট্রের জন্য কিছু করতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমরা মানুষের মতো মানুষ হতে পারবে। বিশেষ করে আবারও বলবো, তোমাদের এই মানুষের মতো মানুষ হওয়ার সাথে আমাদের মনুষ্যত্ববোধটাই সবচেয়ে বেশি কি দরকার। আগের যুগে দেখো, বাবা মায়েরা অনেক ছেলে পোলাপাই দিত, কারো 18 জন, কারো 11 জন, কারো 12 জন। কে কোথায় যাচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, তার কোনো কি ছিল না। কিন্তু তারা দেখো গতানুগতিকভাবে নিজেদের ভালোটা নিজেরা চিন্তা করে মানুষ হয়ে যাইতো। আর এই যুগে একজন GPA 5 গোল্ডেন পেয়েছে, বাবা বলেছে তোর হয় নাই, আরো পেতে হবে। একজন 4 পয়েন্ট পেয়েছে, হয় নাই, আরো পেতে হবে। এই যে একটা চাপ, গার্ডিয়ানরা একটা চাপ তৈরি করে, এই চাপ থেকে হয়ে যায় বাচ্চারা কি বিধ্বংসী একটা, ওদের মনের ভিতর কাজ করে আমরা কিছুই হবো না। তাহলে তো আমরা কিছুই হতে পারছি না। যাই করি না কেন বলে যে আরো কিছু হতে হবে, ওইটা পারলি না কেন, এটা পারলি না কেন। সুতরাং আমি আজকে জানি না কয়জন গার্ডিয়ান আছে, তাদের উদ্দেশ্যে বলতেছি, বাচ্চাদেরকে চাপ না দিয়ে তাদেরকে ভালো মানুষ, ভালো পড়ালেখা, উচ্চশিক্ষায়, স্বশিক্ষায়, সুশিক্ষিত জাতি হওয়ার জন্য উন্মোচন করে দেয়। অতিরিক্ত চাপ দিলে কোনো কিছু হয় না। একটা সুন্দর সিস্টেমের ভিতর দিয়ে বাচ্চাদের মানুষ করা যায়। আমি আজকে বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো, পড়ালেখা করে ভালো মানুষ হোক। আমি বলছি না শুধু জ্ঞানী হোক, ভালো মানুষ হোক। জ্ঞানী অনেকেই হতে পারে, জ্ঞানকে কাজে লাগাতে হবে ভালো পথে। মনুষ্যত্ববোধে জাগ্রত হয়ে জীবনকে ধন্য করো, নিজেকে জাগরিত করো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, দোয়া রইল।
মারহাবা। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মোহাম্মদ ইয়াসিন, সম্মানিত শিক্ষক ছাত্র মাদ্রাসা। Bismillahirrahmanirrahim. On the occasion present, my honorable chief guest, our paternal principal, and my colleagues, inform my students and outside the people of this place. In the beginning of my speech, take my salam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am thankful to all of you to present on the stage, to spend your valuable time with us, to give something valuable speech to the students. So we go for short times, we come again in the stage in Alim section. So that is why I am requesting all of you to pray Almighty Allah for the progress of my students. Now I would like to say something about my outgoing student. You know, it is a place, it was known as famous institution in Madrasah, but unfortunately for coronavirus, your education was stopped for 3 times. But personally we have redecorated your study life. You know, we have come to this institution 3 guys, I and Shalim Bhai and Fazil by the government to redecorate your life. So that is why I will request all of you to present in the class and then deliver their lectures, because without teachers' advice none can go forward. You know, if you go on in the world, you will see that many people will come to teach you. You will become so hard as like a snake, because in the class you saw I became such like a tiger, because teachers must have two kinds of qualities. One is called like a bone, another is as like a tiger, because the symbols of our nation is a tiger. Always I taught you in the class, we are 3 tigers have come in your institution to teach you. I cannot please add in the mind of our principal. In the beginning I promise to you, I will help you to redecorate your madrasah. Your madrasah will be first in this Madrasah, not only in Madrasah but also in the south Chattagams, our madrasah will be first. How will it be first? Through you. My dear students, how could you students please listen to me? You have to show what I taught you in the classroom. You have to express, you have to show, you have to inform others. Our Jafrabad Madrasah will be first. One day I will give you only for 5 years. After 5 years you see that our madrasah will be fast in the Madrasah. Remember it. Because from 7 students I am redecorating their life. In today's I have put some valuable speeches through my students. So that is why our student, please never mind. And I also became surprised to see your performance in the classrooms, because most of the students are present but a few students are absent. Who are absent, you would miss the class, you would miss the lesson. What will redecorate your life? But unfortunately I didn't have you in my class. But sometimes I taught you, I used my one kind of vitamin, what is called bad. This is the one kind of element to redecorate your life, to teach you. But unfortunately our government has taken out this kind of element. That is why your education will be going to be ruined. But personally our government is going to redecorate your educational system.
one day our Prime Minister Sheikh Hasina has taken a great step to decorate the education sector. One day she must approve it. Now I am saying some things in Bangla because all the students actually don't understand in English. প্রিয় শিক্ষার্থীরা যারা ছোট রয়েছে তোমরা দেখো তোমাদের বড়রা কি সুন্দর ভাবে অনুষ্ঠান আয়োজন করেছে, তোমাদেরকে একদিন এই হাল ধরতে হবে, তাদেরকে সুন্দরভাবে সাময়িকের জন্য যারা বিদায় নাই এটা দোয়া মাহফিলের মধ্যে যারা সাময়িকের জন্য যাচ্ছ, আশা করছি যে তোমরা আরেকবার ফিরে আসবে যে আলিম সেকশনে। আমি যে দুইজন ব্যক্তির কথা বলেছি, আমরা তিনজন এসেছিলাম, ফজলু ভাই আর সেলিম ভাই, তারা তোমাদের আলিম সেকশনে তোমাদের জীবনটা চেঞ্জ করে দেবে। আমি তোমাদেরকে এই জিনিসটা অ্যাডভাইস দিতে পারি, এটা আমার রিকমেন্ড থাকতে পারে, তারা তোমাদের জীবন চেঞ্জ করে দেবে। সাদা সিসু ভাই, সাদা সাফা ভাই, সাদা নুরি ভাই, সাদা হালিম ভাই, সাদা আছে মাহমুদুল ভাই, ওনারা সবাই তোমাদের জীবন চেঞ্জ করে দেবে যদি তোমরা ক্লাসে প্যানেলে থাকো। আমি তোমাদেরকে এই কথাটাই পরিষ্কার ভাষায় বলে দিতে পারি, তোমরা যদি 100% ক্লাসে প্রেজেন্ট থাকো, আমাদের মাদ্রাসায় চন্দনেশের মধ্যে না, দক্ষিণ চট্টগ্রামের মধ্যে না, পুরো চট্টগ্রামের মধ্যে আমাদের মাদ্রাসায় প্রথম হবে ইনশাআল্লাহ। যদি তোমরা প্রেজেন্ট থাকো, যদি তোমরা অ্যাবসেন্ট থাকো, তাহলে আমাদের করার কিছুই থাকবে না। আমাদের প্রিন্সিপাল মহোদয় অনেক শক্ত হাত দিয়ে চালাচ্ছে, কিন্তু আমি পার্সোনালি তোমাদেরকে পাচ্ছি না। যারা আমাদের মাইকের আওয়াজ বাইরে শুনতেছেন লোকদেরকে আমি বলবো, আপনাদের হাতে পায়ে ধরে আমি বলতেছি, আমি ছোট্ট মানুষ হতে পারি, কিন্তু আমার মধ্যে কি আছে, আমাদের মধ্যে কি আছে, আপনারা একবার যাচ করতে আসেন। আপনাদের ছেলে মেয়েদেরকে প্রতিদিন ক্লাসে পাঠাবেন, ক্লাসে যদি প্রতিদিন পাঠানোর পর বছর শেষে যদি রেজাল্ট না করে, আমাদেরকে এখানে কাজ ধরে বের করে দেবেন। কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে প্রতিদিন ক্লাসে পাঠাতে হবে। কিন্তু দেখা যায় দুর্ভাগ্যের বিষয়, আমি কিন্তু আর 3টা প্রতিষ্ঠানে চাকরি করে এসেছি। আমার প্রথম জব ছিল আমার বিদ্যাপীঠ, যেখান থেকে আমি মানুষ হয়েছে, আমার এসএসসি পরীক্ষা কমপ্লিট করেছি, বরগলের যে উচ্চ বিদ্যালয়। আমি ওইখান থেকে আমার 2জন গুরুর শিক্ষা আমি অবজার্ভ করেছি। একজন হচ্ছে আমার শ্রদ্ধাভাজন বাবু বজহন চৌধুরী, যিনি আমাদের প্রধান শিক্ষক ছিলেন, এবং আরেকজন আবু তাহের স্যার, তারা 2জনের অ্যাক্টিভিটিস আমি হাতে নিয়েছি। আমি এইটা থেকে বলতে পারি, তোমরা যদি প্রতিদিন ক্লাসে প্রেজেন্ট থাকো, ইনশাআল্লাহ 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 আমাদের মাদ্রাসায় হবে চট্টগ্রামের মধ্যে সেরা মাদ্রাসা। একসময় এটা ছিল এবং আরেকবার হবে। করোনা ভাইরাসের মাঝখানে কিছুটা সাময়িকভাবে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। ইনশাআল্লাহ আবার আমাদের প্রিন্সিপাল মহোদয় যে পদক্ষেপ নিয়েছে, আমি মনে করি এই পদক্ষেপ যদি আমরা কার্যকরভাবে ফলপ্রসূ করে গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ তোমরাই সুশিক্ষা মানসম্মত শিক্ষা এই প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবে এবং একদিন তোমরা এই দেশকে পরিচালনা করবে। জাফরাবাদ মাদ্রাসা, জাফরাবাদ এলাকার অঞ্চলের ছেলে মেয়েরাই চন্দনেশের মধ্যে প্রথম হবে, এটা আমি কিন্তু বিশ্বাস করি, যদি তোমরা ঠিক মতো ক্লাসে প্রেজেন্ট থাকো। যাক, বক্তব্য দীর্ঘায়িত করবো না। যারা সাময়িকের জন্য তোমরা এটা দোয়া মাহফিল, সাময়িকের জন্য তোমরা যাবে, পরীক্ষার উদ্দেশ্যে আমি কিছু বলবো। পরীক্ষার হলে ঢোকার সময় বন্ধু বান্ধব দেখবে না, প্রথম তোমার কাজ হচ্ছে তোমার আসন সংখ্যা দেখে নেওয়ার পরে তুমি হল রুমে ঢুকে তোমার সিট র্যাঙ্কটা দেখে নিবা, কাম এন্ড কোয়াইট থাকবা, ওইটা কোনো কথা বলবে না, একদম কাম এন্ড কোয়াইট। যখন তোমাকে আনসার স্ক্রিপ্ট দেবে, ওখানের মধ্যে তোমার রোল নাম্বার, তোমার ডিস্ট্রিক্ট, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো যাতে ভুল না হয়, খুব ঠান্ডা মাথায় এগুলো করবে। দেন তোমাকে যখন প্রশ্ন দেওয়া হবে, প্রশ্নপত্রটা ভালো করে পড়ে নিবা, পড়ে নেওয়ার পরে যেটা তোমার কাছে কমন, যেটা তোমার পারার মতো, সেটাই তুমি আনসার শুরু করবা। আমি আমার ইংলিশের ক্ষেত্রে বলবো, ওখানে আনসার কোয়েশ্চন নাম্বার 1 লিখে নিচে কোনো আন্ডারলাইন করবে না, দুই পাশে মার্জিনগুলো টাকবা ঠিক মতো, কোনো আন্ডারলাইন করবে না। স্ট্যান্ডার্ড এডুকেশনের ক্ষেত্রে এগুলা গ্রহণযোগ্য নয়। যেগুলো আমরা আমাদের শ্রদ্ধাভাজন, যার কথা স্মরণ না করলে নয়, সুকান্ত ভট্টাচার্য, বর্তমান চেয়ারম্যান ইংলিশ ডিপার্টমেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, উনি কিন্তু সব অ্যাডভাইস আমাদের দিয়েছেন, যেগুলো তোমাদেরকে আমরা বই করতেছি,
উনি আরেকটা কথা বলে দিয়েছেন ইয়াসিন, আমি তখনই ধন্য হব যদি তোমার ছেলেগুলা যেগুলো আমার নাতি নাতনি হবে আমার হাতে আসবে, তখন আমি একটা ওয়ার্ড দিয়ে ওদেরকে ক্লাসিফাই করব। সেই ওয়ার্ডটা হচ্ছে, জেনে নাও তোমরা, ফ্লক, সেনো, সিলি, ফিলিফিকেশন। আশা করি তোমরা একটু ইংলিশ ডিপার্টমেন্টে পদার্পণ করবে এবং তোমাদের পরীক্ষায় ভালো হওয়ার প্রত্যাশা রেখে তোমাদের দীর্ঘায়ু কামনা করে অত্র প্রতিষ্ঠানের সাফল্য আশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।